সবাই আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার কথাবার্তা হচ্ছে। তো আমাদের একটু সমস্যার জন্য আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। তো আমরা আবার নতুন করে চ্যানেল তৈরি করেছি বা ক্রিয়েট করেছি। ওই একই চ্যানেল পি পার্বতী ব্লগস, সেই চ্যানেলেই আমরা আমাদের সমস্ত ভিডিওগুলো আবার আগের মতন পোস্ট করব। তো আজকে তোমাদের সাথে দেখো একটা আমিষ তরকারি রেসিপি শেয়ার করব। সেটা হলো বড়ি, বেগুন, শিম, মাছ দিয়ে একটা ঝাল, মানে মাছের তরকারি বলতে পারো বা মাছের ঝাল বলতে পারো। তো প্রথমে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে বড়ি দিয়ে দেওয়া হয়েছে, ডালের বড়ি। বড়িগুলো ভেজে এখন তুলে নেওয়া হচ্ছে। তো বড়িগুলো তুলে রাখা হয়েছে। এখন আমরা নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমরা ভেজে নেব। তো মাছগুলো এক পিঠ ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মাছটা এখন উল্টে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো, এখন আমরা মাছের ঝালটা বানাবো। তো তেলের মধ্যে এখন 5 ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। এখন কেটে রাখা আলু প্রথমে দিয়ে দেওয়া হলো। এখন বড় বড় লম্বা লম্বা করে বেগুন কেটে রাখা আছে, সেটাও দিয়ে দেওয়া হলো। আলু আর বেগুনটা হালকা ভেজে নেওয়া হচ্ছে। এখন দেখো লম্বা লম্বা গোটা গোটা সিম রাখা আছে, এটাও দিয়ে দেওয়া হলো। এখন আলু, বেগুন আর সিমটা একসাথে হালকা করে আমরা ভেজে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন নুন হলুদটা সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তো বন্ধুরা দেখো, আমরা সবজিগুলো 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা নরম হওয়ার জন্য। এখন দেখো খুলে দেখানো হচ্ছে তোমাদেরকে। সবজিগুলো দেখতেই পাচ্ছ ভাজা কিন্তু ভালো মতন হয়েই গেছে। এখন সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো। অল্প জল, যেহেতু ঝাল হবে একটু আমরা বেশি করে রাখছি, কারণ আলু, বেগুন আর সিমটা সেদ্ধ হবে। সেই রকম দেখে পরিমাণ মতন সেদ্ধ হওয়ার মতন জলটা দিয়ে দেওয়া হলো। এখন চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দেওয়া হলো। এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতন আমরা রেখে দেবো। বন্ধুরা দেখো, আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, তখন তো তোমাদেরকে বলেছিলাম সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর একটু অল্প সেদ্ধ হবে। এখন আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরও আমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো ঝোলটা। এটা হতে থাক।